বন্ধুরা, আমেরিকার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের সবথেকে শক্তিশালী অস্ত্র অর্থাৎ তার ট্যারিফ বা আমদানি শুল্কের তলোয়ার ভেঙে চুরমার করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। আর এই রায়ের পর বিশ্বজুড়ে একটাই আওয়াজ উঠেছে, ভারত এবং চীন কি তবে জিতে গেল? আমেরিকার মিডিয়া চিৎকার করে বলছে যে ট্রাম্পের এই হার আসলে ভারত ও চীনের জন্য এক বিশাল দীপাবলি। আজকের ভিডিওতে আমরা পুরোটাই ডেটা এবং লজিক দিয়ে বিশ্লেষণ করব কেন ট্রাম্পের 15% গ্লোবাল ট্যারিফ প্ল্যান ভেস্তে গেল, কেন ভারত এবং আমেরিকার সাথে কোনো বড় চুক্তি না করে আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ালো, আর সবথেকে বড় কথা ব্রিটিশ আর ইউরোপীয়রা কেন এখন ট্রাম্পের ওপরে রেগে ফুঁসছে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক মারাত্মক ক্লিপ হ্যাঙ্গার যেটি হয়তো আগামী কয়েক মাসের বিশ্ব অর্থনীতি বদলে দেবে। ঘটনাটি শুরু হয় গত শুক্রবার। মার্কিন সুপ্রিম কোর্টের একটি যুগান্তকারী রায়ে জানিয়ে দেয় যে ট্রাম্প যে 19 লে এবং 17 LEEPA বা ইন্টারন্যাশনাল অ্যামেন্ডমেন্ট ইকোনমিক পাওয়ার অ্যাক্ট ব্যবহার করে একের পর এক ট্যারিফ চাপাচ্ছিলেন তা সম্পূর্ণ বেআইনি। কোর্ট পরিষ্কার করে বলছে শুল্ক বা ট্যাক্স বসানোর ক্ষমতা কেবল কংগ্রেসের বা মার্কিন সংসদ প্রেসিডেন্টের একার নয়। ভাবুন তো, ট্রাম্প ভেবেছিল তিনি একাই রাজা, কিন্তু কোর্ট এসে মনে করিয়ে দিল, দাদা, এটা আমেরিকা, আপনার বাবার জমিদারি নয়। এর ফলে কি হলো? ট্রাম্পের সেই বিতর্কিত 50%, 25% এবং রিসিপ্রোটোকল ট্যারিফগুলো রাতারাতি অবৈধ হয়ে গেল। যে কয়েক বিলিয়ন ডলারের আমেরিকার শুল্ক বাবদ তুলেছিল, হয়তো সেগুলো ফেরত দিতে হতে পারে। ট্রাম্পের পুরো ইকোনমি ইমার্জেন্সি এখন বাতিলের খাতায়। ভারত এবং চীনকে বিগ উইনার। আমেরিকার মিডিয়া কেন বলছে যে মোদি এবং জিনপিং আজ সবথেকে বেশি হাসছে? এর পেছনে রয়েছে কিছু সহজ অঙ্ক। চীনের স্বস্তি। ট্রাম্প চীনের ওপরে ফেন্টালিন ড্র্যাগনের অজুহাতে অতিরিক্ত 10% শুল্ক বসিয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে সেটি বাতিল হয়েছে। এখন চীনকে অনেক কম শুল্ক দিতে হবে। ভারতের জয়। ভারতের আগে 50% পর্যন্ত ট্যারিফ ফেস করেছিল। পরে মোদি ট্রাম্পের চুক্তিতে তা 18% হওয়ার কথা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পর ভারত এখনও সেই পুরনো নিম্ন শুল্কের যুগে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ব্রাজিল, চীন এবং ভারতের জন্য গড় শুল্কের হার এক ধাক্কায় অনেকটা কমে গেছে। এখানে বাকি বিশ্বের 15% ফ্ল্যাট রেট নিয়ে দুশ্চিন্তায়। সেখানে এই দেশগুলি বিশাল রিফান্ড এবং কম শুল্কের সুবিধা পেতে পারে। আর মানায় পাত্র তো ট্রাম্প নয়। সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই তিনি ঘোষণা করেন যে তিনি সেকশন 122 ব্যবহার করে সারা বিশ্বের ওপরে 10% থেকে বাড়িয়ে 15% শুল্ক বসাবেন। কিন্তু এখানে একটা বিশাল লুপ হোল আছে। এই আইন অনুযায়ী প্রেসিডেন্ট মাত্র 150 দিনের জন্য শুল্ক বসাতে পারেন। এরপর তাকে কংগ্রেসের অনুমতি নিতেই হবে। ট্রাম্প এখন এক কোণঠাসা বাঘের মতন। তিনি 15% শুল্কের কথা বলে বিশ্বকে ভয় দেখাতেও চাইছেন, কিন্তু আইনিভাবে তার হাত এখন বাঁধা। ভারত কেন আলোচনা বন্ধ করলো? সবথেকে অবাক করার মতন খবর হলো ভারত তাদের ট্রেড ডেলিগেশনকে ওয়াশিংটনে পাঠানো বাতিল করেছে। ভারতের কমার্স মিনিস্টার বলছে আমেরিকার ট্যারিফ পলিসি এখন কুয়াশাচ্ছন্ন। কেন ভারত এখন পিছিয়ে এলো? ভারত দেখছে ট্রাম্প এখন দুর্বল। এখন চুক্তি করলে আমেরিকা ভারতকে আরও বেশি সুবিধা দিতে বাধ্য হবে। সামনেই আমেরিকার মিডটার্ম নির্বাচন। ভারত দেখতে চায় ট্রাম্পের ক্ষমতা কতদিন টেকে। আইনি ধোঁয়াশা। যদি আজ চুক্তি সই হয় এবং কাল সুপ্রিম কোর্টে আবার অন্য কোনো রায় দেয়, তবে ভারতের কোটি কোটি ডলারের ক্ষতি হতে পারে। সবথেকে মজার বিষয় হলো ট্রাম্পের বন্ধু দেশগুলি এখন সবথেকে বেশি বিপদে। ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন অনেক কষ্ট করে ট্রাম্পের সাথে ডিল করে শুল্ক 10% নামিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প এখন নতুন করে 15% শুল্কের কথা বলছে। তখন ব্রিটিশ এবং ইউরোপীয় পণ্যগুলি ভারতের চেয়ে বেশি শুল্কের মুখে পড়ল। ইউরোপীয় ইউনিয়ন সাফ কথা, এ ড্রিল ইজ এ ড্রিল। তারা এখন আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে। ব্রিটেনের অবস্থা এখন না ঘরকা না ঘাটকা। তাহলে কি ট্রাম্প হেরে গেলেন, নাকি এটা তার কোনো বড় চাল? সুপ্রিম কোর্টের এই রায়ের পর বিশ্বজুড়ে ট্রেড মেকানিজম এখন পুরোপুরি অনিশ্চিত। ভারত যদি এখনই চুক্তি না সই করে, তবে ট্রাম্প কি ভারতের ওপরে আরও খড়গহস্ত হবেন,
নাকি নরেন্দ্র মোদীর এই পরিস্থিতিতে সুযোগ নিয়ে আমেরিকা দিয়ে এমন কিছু লিখিত নেবেন যা ভারতের জন্য আগামী 20 বছরের ভাগ্য বদলে দেবে? বন্ধুরা, খেলাটা এখন দাবার বোর্ডের মতন হয়ে গেছে। ট্রাম্পের এক চাল পুরো বিশ্ব কাঁপছে ঠিকই, কিন্তু আদালত এবং ভারতের কৌশলের অবস্থান তাকে চেকমেট করে দিচ্ছে। আপনারা কি মনে করেন, ভারত কি এখনই আমেরিকার সাথে চুক্তি সই করবে, নাকি ট্রাম্পের আবারও দুর্বল হওয়ার জন্য অপেক্ষা করবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পলিটিক্স অন বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। ভূ রাজনীতির এমন ইনডেপথ বিশ্লেষণ আমি মিস করতে দেব না আপনাদেরকে।